কুষ্টিয়ায় সরকারি বেসরকারি কোথাও যেন মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের দায়িত্বহীনতা আর অব্যবস্থাপনায় প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। মানহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ফাঁদে পড়ে ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। এতে জেলার স্বাস্থ্যসেবা নিয়ে বাড়ছে অসন্তোষ, কমছে আস্থা। দাঁতের চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান মিরপুরের আনোয়ারা খাতুন। গত 12 জুলাই করা হয় তার দাঁত অপসারণের অস্ত্রোপচার, কিন্তু এরপরই শুরু হয় তীব্র যন্ত্রণা। পরীক্ষা নিরীক্ষায় জানতে পারেন নষ্ট দাঁতের বদলে তুলে ফেলা হয়েছে ভালো দাঁত। তার অভিযোগ, চিকিৎসকের পরিবর্তে সহকারীরাই করেছেন অস্ত্রোপচার। আর অ্যাসিস্ট্যান্ট এবার আমার সিরিয়াল এলো, আমি ভিতরে গেলাম, জাস্টটা উঠাই দিল, দেওয়ার পরে দেখছি আমার ভালো দাঁতটাই উঠাইছে, আর শেষে যে নষ্ট দাঁত সেটা রয়ে গেছে। পরে বাসায় আসি, তীব্র যন্ত্রণা। আর এই যে এভাবে ভুল চিকিৎসা দিয়ে ভুল এইভাবে আসি, বাড়িতে আসি এরকম চিল্লাচ্ছে, কাতরাচ্ছে, আমরা এখন যাবো কোথায়? আমরা সাধারণ মানুষ। শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। গত 10 জুলাই পিত্তথলির পাথর অপারেশনের জন্য কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কুমারখালীর আনোয়ারা বেগমকে। অস্ত্রোপচারের পরদিনই মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসাতেই মৃত্যু হয়েছে। তবে দায় নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। হসপিটাল যোগ করেছিল, এটা ঠিক আছে, আমি জানি, তবে অবশ্য ওখানে 4 বছর জানাশোনা লোকজন ছিল, আমার কোন নাই, ওখান থেকে অপারেশনটা করা হয়। এটা তো আসলে চোখের হসপিটাল, এখানে তো অন্য কোনো অপারেশনের জায়গা না। এখানে তাকে হচ্ছে ভুল চিকিৎসার জন্য তাকে মারি ফেলাই নেওয়া হয়েছে। আমাদের ডাক্তার গেছিল বাইরে, রোগের ভিতরে একটু শ্বাসকষ্ট ছিল, মনে হয় আসছিল, দেখাই গেছে। তারপরে রুটিন একটু চেক আপের মধ্যেই ছিল। আসলে এটা অ্যাক্সিডেন্টাল। এভাবেই জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার অভিযোগ উঠছে নিয়মিত। গত 5 মাসে এমন ঘটনায় 11 জনের মৃত্যুর অভিযোগও রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, প্রতিটি ঘটনারই তদন্ত চলছে, দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। অনেক অভিযোগ থাকে যেটার ভিত্তি থাকে না, তো সবই যে তাও তো বলছি না। যদি এখানে কোনো প্রবলেম থেকেই থাকে, যদি ভুল হয়ে থাকে, তাহলে অ্যাকর্ডিংলি সেই ব্যবস্থা নেওয়া হবে। অতি সত্বর এটা তদন্ত করে রিপোর্ট পেশ করবে আমাদের। যদি কোনো অবহেলা পাওয়া যায় তো সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। অবৈধ ক্লিনিক আছে কি না এটা আমার এই মুহূর্তে আমার কাছে ইনফরমেশন নেই, তবে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়, অনেকে গোপনে এদিকে দিয়ে চালাতে পারে, আমরা সাথে সেগুলো বন্ধ করে দেব। স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফেরাতে শুধু আশ্বাস নয়, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা চান জেলার সচেতন নাগরিকরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।